আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমানরা নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। দারুন নাদওয়ার মধ্যে কাফের বেঈমানরা বৈঠক করেছে। যখন কাফের বেঈমানরা বৈঠক করে সিদ্ধান্ত নিল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে দিবে না, ইসলাম প্রচার প্রসার করতে দিবে না, তাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যখন তারা এই সিদ্ধান্ত নিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর হাতকে আরো বেশি তিনি শক্তিশালী করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করে ছাড়বেন। আর কাফের বেঈমানরা যে ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র একবারে নস্যাৎ হয়ে যাবে। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র হচ্ছে সবচাইতে দুর্বল ষড়যন্ত্র। বলেন না নাউযুবিল্লাহ। কোন ছিদ্র দিয়ে কোন পথ দিয়ে শয়তানের পতন হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না। শয়তান যতই পায়তারা করো, শয়তান যতই ইসলামকে নিষিদ্ধ করতে চায়, শয়তান যতই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সঙ্গী সাথীদের কষ্ট দিতে চায়, কোনো লাভ নাই। আল্লাহ বলে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র হচ্ছে একবারে দুর্বল ষড়যন্ত্র। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার কাফের বেঈমানরা তোমরা শুনে রাখো, তোমরা যত চক্রান্ত করো ষড়যন্ত্র করো ইসলামকে দমিয়ে রাখার জন্য, তোমরা যত চক্রান্ত করো ষড়যন্ত্র করো ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার জন্য, মুসলমানদেরকে মেরে ফেলার জন্য, মুসলমানদেরকে একঘরে করে রাখার জন্য, বন্দী করে রাখার জন্য যত ষড়যন্ত্র তোমরা করো, যত কৌশল তোমরা অবলম্বন করো, তোমরা শুনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম উত্তম কৌশলী। বলেন না সুবহানাল্লাহ। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের কোনো কৌশল কাজে আসবে না। তোমরা যে কৌশল করো ওই কৌশল করার আগে আমি রব্বুল আলামিন জানি। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা আগামী দিন কি করবা, একটু পরে কি করবা, 1 সেকেন্ড 1 মিনিট পরে 1 ঘন্টা পরে তোমরা কি করবা, এই যে চিন্তা চেতনা প্ল্যান পরিকল্পনা তোমরা অন্তরের মধ্যে করে থাকো, এই যে প্ল্যান পরিকল্পনা করার জন্য তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, এই যে প্ল্যান পরিকল্পনা করার জন্য তোমরা শয়তানের বৈঠক ডাকো, বারবার করে তোমরা সিদ্ধান্ত নিতে থাকো কাকে তোমরা কিভাবে গায়েল করবে, ইসলামকে তোমরা কিভাবে নিষিদ্ধ করে দিবে, ইসলামকে কিভাবে তোমরা নিঃশেষ করে দিবে, কুরআনওয়ালাদেরকে কিভাবে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে, কুরআনওয়ালাদেরকে তোমরা কিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। যখনই তোমরা কোনো সিদ্ধান্ত নিতে থাকো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা যদি ধৈর্য ধারণ করে, তারা যদি ইস্তেকামত থাকে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম সাহায্যকারী হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তঃস্থলের খবর জানেন। যে কথা আপনি এখনো চিন্তা করেন নাই, যে সিদ্ধান্ত আপনি এখনো নিতে পারেন নাই, যে প্ল্যান পরিকল্পনা আপনি এখনো করতে পারেন নাই, এই করার আগে আল্লাহ জানে আপনি কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, যে হঠকারিতা তুমি করেছো, যে হঠকারী সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমি আল্লাহ তোমার চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি কৌশলী। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জুমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সবর বা ধৈর্য। আল্লাহর মুমিন বান্দাদের জন্য ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালাম হাকিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অনেক তাকিদ দিয়েছেন। মুমিন বান্দাদের জন্য আল্লাহ ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য অতি নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ধৈর্য সম্পর্কে কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। ধৈর্য হচ্ছে আরবি একটা শব্দ যার অভিধানে অনেকগুলো অর্থ হয়। ধৈর্যের আবিধানিক অর্থ হচ্ছে
সবর করা, বিরত থাকা, বাধা প্রদান করা, বেঁধে রাখা, আটকে রাখা, আত্মত্যাগ করা, এই হচ্ছে ধৈর্যের আবেদনের অর্থ। ইসলামী শরিয়ার পরিভাষায় ধৈর্য হচ্ছে ইমানদার ব্যক্তি যখন বিপদে, বালা মুসিবতে, দুঃখ কষ্টে, জুলুম নির্যাতনে, ক্ষুধায় তৃষ্ণায়, জেহাদের ময়দানে যখন বাধাগ্রস্ত হবে, দুঃখ কষ্ট পাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামত করবে, ধৈর্য ধারণ করবে, মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবে না। যে ব্যক্তি এমনভাবে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি, আর তার নাম হচ্ছে সাবের। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার নাম হচ্ছে সাবের। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে রাখো আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্যের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, যারা ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করো, আমার রাসূলকে যারা বিশ্বাস করো, কিতাবকে যারা বিশ্বাস করো, মৃত্যুকে যারা বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, পরকালের হিসাব নিকাশকে যারা বিশ্বাস করো, বিচার দিবসকে যারা বিশ্বাস করো, তোমরা ধৈর্য ধারণ করো, এটাই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহা পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো ঈমানদারগণ সালাতের মাধ্যমে, সাহায্য চাওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে বালা মুসিবতের মধ্যে পড়তেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে তিনি ওযু করতেন। ওযু করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতেন, সাহায্য কামনা করতেন। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি প্রার্থনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সমস্যাগুলো তিনি সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর নবী বিপদে বালা মুসিবতে পতিত হতেন, তখন তিনি ওযু করে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আর আল্লাহর সাহায্য তিনি প্রার্থনা করতেন, আল্লাহর দরবারে তিনি দোয়া করতেন। রব্বুল আলামিন, এই বিপদ, এই বালা মুসিবত তোমার পক্ষ থেকে এসেছে, ওগো আল্লাহ তুমি এই বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার উম্মতকে তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথেই আছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে অন্য জায়গায় বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে পরীক্ষা করি, ভয় ভীতি দ্বারা আমি মানুষদেরকে পরীক্ষা করি, ক্ষুধার যন্ত্রণা দ্বারা আমি মানুষদেরকে পরীক্ষা করি, তার মাল ও জানের ক্ষতি দ্বারা আমি মানুষদেরকে পরীক্ষা করি, তার সন্তান সন্ততি কেড়ে নেওয়ার দ্বারা আমি মানুষদেরকে পরীক্ষা করি, ফল এবং ফসলের বিনষ্ট দ্বারা। যেই ব্যক্তি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহা পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে তিনি আছেন। বলেন না সুবহানাল্লাহ। 1450 বছর আগে নাজিলকৃত আয়াত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই সমস্ত বিপদ বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে আছি। আর আল্লাহ যাদের সাথে আছে
তাদের জন্য জান্নাতুল ফেরদাউস 100% নিশ্চিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা বিচলিত হইও না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দ্বারা। তোমরা শুধুমাত্র আমি রব্বুল আলামিনকে ভয় করবে। বাতিল সম্প্রদায় যখন তোমাদেরকে ভয় প্রদর্শন করবে, বাতিল সম্প্রদায়কে তোমরা ভয় করবে না, কারণ আমি রব্বুল আলামিন কালাম হাকিম তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য সমাগত হয়েছে, সত্যের আগমন হয়েছে, সত্য পৃথিবীর মধ্যে এসেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। সত্য যেখানে আগমন করবে বাতিল ওই জায়গা থেকে দূরীভূত হয়ে যাবে। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, সত্য এসে গেছে, বাতিল পালিয়ে যাবে। ও ঈমানদার মুমিনগণ, তোমরা বাতিলকে ভয় করবে না। তোমরা যদি বাতিলকে ভয় করো তাহলে তোমরা নিঃশেষ হয়ে যাবে। আর যদি তোমরা শুধু আমি রব্বুল আলামিনকে ভয় করো, বাতিলকে রক্ত চক্ষু অপেক্ষা করে তোমরা ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। এখন সারা বিশ্বে বাতিল সম্প্রদায় কর্তৃক ভয় আছে না নাই? আছে। এই বাতিলকে কখনো ভয় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভয় ভীতি দেখাবো। বাতিল শক্তি তোমাদেরকে ভয় ভীতি দেখাবে, এটা হচ্ছে আমি আল্লাহর হুকুম। এবং তোমাদের সন্তান সন্ততি মারা যাবে, তোমাদের সন্তান সন্ততি অকালে ঝরে পড়বে, তোমার সন্তান সন্ততিকে মেরে ফেলা হবে, তোমার কোল খালি করা হবে, মায়ের কোল খালি করা হবে, বাবার কোল খালি করা হবে। এর মধ্যে তুমি ইস্তেকামত থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে গত 2 দিন ধরে খুব কষ্ট পাচ্ছি। হামাসের নেতা ইসমাইল হানিয়া, হামাসের সর্বোচ্চ নেতা, যিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদের পক্ষে কাজ করতেছেন, যিনি হামাসের লিডার, তাকে ইরানে আতাতীয়রা গুলি করে, গুপ্তচরভাবে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এই ইসমাইল হানিয়া যখন তিনি দেখলেন তার সন্তান সন্ততিকে কেড়ে নেওয়া হয়েছে, তার ভাই বেরাদেরকে মেরে ফেলা হয়েছে, তার নাতিপুতিদেরকে মেরে ফেলা হয়েছে, যতবার যাদেরকে হত্যা করে, ইসমাইল হানিয়া বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করে। তিনি বলেন যে এর চেয়ে উত্তম মৃত্যু আর কিছুই হতে পারে না। একে একে যখন তার আত্মীয় স্বজন সবাইকে হত্যা করা হলো, ইসমাইল হানিয়া তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আর তিনি বলেন, আমারও তামান্না, আমার অন্তরের মধ্যে যাতনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও পৃথিবী থেকে বিদায় করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি শাহাদাতের মৃত্যু কামনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মৃত্যু কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাহাদাতের মৃত্যু কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। আমাদের এই দেশ সহ সারা বিশ্বের মধ্যে অগণিত অসংখ্য নজির আছে, প্রমাণ আছে, অগণিত অসংখ্য ওলামায়ে কেরাম আছে, মুজাদ্দিদ আছে, যারা শাহাদাতের মৃত্যু কামনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও পৃথিবীর মানুষ, মুমিন মুমিনাত, তোমরা শুনে রাখো, ঈমানদাররা তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততিকে কেড়ে দ্বারা পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাদের রিজিক ফল ফসল কেড়ে নেওয়ার মাধ্যমে আমি পরীক্ষা করব। যেই ব্যক্তি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, ইস্তেকামত থাকবে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি ওই ধৈর্যশীলদের সাথে আছি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, তারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্যের চেয়ে অধিক পুরস্কার, উত্তম পুরস্কার আল্লাহর দরবারে আর কিছুই নাই। যখন আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর উপর ইস্তেকামত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার অভিভাবক হিসেবে তিনিই যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির বেঈমানরা যখন গালি দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে জবাব দিতেন। যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার পক্ষ থেকে এক সাহাবী কাফিরদেরকে গালি দিয়েছে, আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুখ মলিন করলেন? আপনাকে গালি দিচ্ছে, আমি সহ্য করতে পারলাম না, আমি অনেকক্ষণ থেকে আপনি শুনে আছেন, এই জন্য আমি আপনার পক্ষ থেকে প্রতিবাদ করলাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার মুখে বলেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, কাফির বেঈমান যখনই আমাকে গালি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এই গালির জবাব দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উতুল্লিন বা'দা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানি। যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, তারা হচ্ছে জারজ সন্তান, তাদের কোনো পিতৃ পরিচয় নাই, তারা অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে কটাক্ষ করবে, আলেম ওলামাদেরকে গালি দিবে, ইসলামকে ছোট করবে, খাটো করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে বলেন তাদের কোনো জন্ম পরিচয় থাকতে পারে না, তারা হচ্ছে জারজ সন্তান, তারা হচ্ছে অবৈধ সন্তান। কোনো বৈধ সন্তান কোনো মুসলমানকে কখনো গালি দিতে পারে না, কোনো আলেম ওলামাকে গালি দিতে পারে না, কোনো ইসলামপন্থীকে গালি দিতে পারে না, কোনো আলেম ওলামার প্রতি আঙ্গুল উঠাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। যাদের পিতৃ পরিচয় নাই, ওই সমস্ত মানুষগুলাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। এতে বিচলিত হওয়ার কিছুই নাই, কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যাধিক ধৈর্যের পরিচয় দিয়েছেন, সাহাবায়ে আজমাইন ধৈর্যের পরিচয় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির বেঈমানরা নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। দারুন নাদওয়ার মধ্যে কাফির বেঈমানরা বৈঠক করেছে। যখন কাফির বেঈমানরা বৈঠক করে সিদ্ধান্ত নিল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে দিবে না, ইসলাম প্রচার প্রসার করতে দিবে না, তাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যখন তারা এই সিদ্ধান্ত নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর হাতকে আরো বেশি তিনি শক্তিশালী করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করে ছাড়বেন। আর কাফির বেঈমান যে ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র একবারে নস্যাৎ হয়ে যাবে। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র হচ্ছে সবচাইতে দুর্বল ষড়যন্ত্র। বলেন না নাউযুবিল্লাহ। কোন ছিদ্র দিয়ে, কোন পথ দিয়ে শয়তানের পতন হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান যতই পায়তারা করো, শয়তান যতই ইসলামকে নিষিদ্ধ করতে চায়, শয়তান যতই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সঙ্গী সাথীদেরকে কষ্ট দিতে চায়, কোনোই লাভ নাই। আল্লাহ বলে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র হচ্ছে একবারে দুর্বল ষড়যন্ত্র। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার কাফির বেঈমানরা, তোমরা শুনে রাখো, তোমরা যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো ইসলামকে দমিয়ে রাখার জন্য, তোমরা যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার জন্য, মুসলমানদেরকে মেরে ফেলার জন্য, মুসলমানদেরকে একঘরে করে রাখার জন্য, বন্দী করে রাখার জন্য যত ষড়যন্ত্র তোমরা করো, যত কৌশল তোমরা অবলম্বন করো, তোমরা শুনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম উত্তম কৌশলী। বলেন না সুবহানাল্লাহ। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের কোনো কৌশল কাজে আসবে না। তোমরা যে কৌশল করো, ওই কৌশল করার আগে আমি রব্বুল আলামিন জানি। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো,
তোমরা আগামী দিন কি করবা, একটু পরে কি করবা, 1 সেকেন্ড 1 মিনিট পরে 1 ঘন্টা পরে তোমরা কি করবা, এই যে চিন্তা চেতনা প্ল্যান পরিকল্পনা তোমরা অন্তরের মধ্যে করে থাকো, এই যে প্ল্যান পরিকল্পনা করার জন্য তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, এই যে প্ল্যান পরিকল্পনা করার জন্য তোমরা শয়তানের বৈঠক ডাকো, বারবার করে তোমরা সিদ্ধান্ত নিতে থাকো কাকে তোমরা কিভাবে ঘায়েল করবে, ইসলামকে তোমরা কিভাবে নিষিদ্ধ করে দিবে, ইসলামকে কিভাবে তোমরা নিঃশেষ করে দিবে, পুরাণ ওয়ালাদেরকে কিভাবে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে, পুরাণ ওয়ালাদেরকে তোমরা কিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। যখনই তোমরা কোনো সিদ্ধান্ত নিতে থাকো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা যদি ধৈর্য ধারণ করে, তারা যদি ইস্তেকামত থাকে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম সাহায্যকারী হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। যে কথা আপনি এখনো চিন্তা করেন নাই, যে সিদ্ধান্ত আপনি এখনো নিতে পারেন নাই, যে প্ল্যান পরিকল্পনা আপনি এখনো করতে পারেন নাই, এ করার আগে আল্লাহ জানে আপনি কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, যে হঠকারিতা তুমি করেছো, যে হঠকারী সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমি আল্লাহ তোমার চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি কৌশলী। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন নিঃশেষ করার জন্য বহু চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করে প্রতিষ্ঠিত হতে চেয়েছে। গণকের দ্বারা যখন গণনা করে দেখল, গণকেরা বলল এই সময়ের মধ্যে, কিছু সময়ের ভিতরে এমন একজন বালক এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে, যেই বালক আপনার খোদায়িত্ব শেষ করে দেবে, যেই বালক আপনার সিংহাসন কেড়ে নেবে, যেই বালক আপনার ক্ষমতা কেড়ে নেবে, যেই বালক আপনার ক্ষমতার গদি, ক্ষমতার চেয়ার থেকে আপনাকে নামিয়ে দেবে, এমন একজন বালক এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই কথা কে বলছে? গণকেরা বলছে। কারণ যারা জালিম, যারা শয়তান, তারা সবসময় কুফুরি শক্তিকে তারা আশপাশে রাখে। কথা বলা ঠিক কিনা? এই কুফুরি শক্তি তাদেরকে যেইভাবে কুমন্ত্রণা দেয়, তারা ওই কুমন্ত্রণা প্রভাবিত হয়ে একের পর এক সিদ্ধান্ত নেয়। বলেন না নাউযুবিল্লাহ। গণকেরা যখন জানিয়ে দিলে এই সময়ের মধ্যে এমন একজন মহাপুরুষ আসবে যে আপনার ক্ষমতা নস্যাৎ করে দিবে, আপনাকে গদি থেকে, চেয়ার থেকে, ক্ষমতা থেকে নামিয়ে দিবে, তখন ওই জালিম সিদ্ধান্ত নিল, নমরুদ সিদ্ধান্ত নিল, এই সময়ের মধ্যে ফেরাউন সিদ্ধান্ত নিলে এই সময়ের মধ্যে কোনো পিতামাতা মিলন করতে পারবে না। যদি কোনো পিতামাতা তার স্ত্রীর সাথে, কোনো স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে, কোনো স্ত্রী তার স্বামীর সাথে মিলন করে, যে বাচ্চা এই সময়ের মধ্যে পয়দা হবে, ওই বাচ্চাকে তোমরা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কার চাই? ফেরাউনের চাল। সে নিষিদ্ধ করতে করতে আর কোনো কিছু পায় না। এখন বলছে যে মিলনও করা যাবে না, সহবাসও করা যাবে না, এটা এখন থেকে কি নিষিদ্ধ। যদি কেউ করে ফেলে, যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে যদি ছেলে সন্তান হয়ে থাকে, তাহলে সাথে সাথে তাকে কি করো? কতল করে। আল্লাহর সিদ্ধান্ত, তিনি মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনের মধ্যে তিনি পাঠাবেন। আর ফেরাউনের সিদ্ধান্ত হলো এই সময়ের মধ্যে কাউকে মিলন করতে দেওয়া হবে না, সহবাস করতে দেওয়া হবে না, যাতে কোনো রকমের বাচ্চা পয়দা হওয়া তো দূরের কথা, বাচ্চা পয়দা হওয়ার সম্ভাবনায় যাতে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন উত্তম কৌশলী। ওই ফেরাউনের গেটের দরজার মধ্যে মূসা আলাইহিস সালামের পিতা ডিউটি করে, রাতের বেলা ডিউটি করে, হারিকেন হাতে নিয়ে, হাতের মধ্যে বল্লম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরকে তিনি আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইয়া তার হারিকেনটা হাতে নেওয়া হয়, বল্লমটা হাতে নেওয়া হয়। আল্লাহর হুকুমে ওই আজরকে তার স্ত্রীর সাথে মিলন করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। আজর হচ্ছে মূসা আলাইহিস সালামের পিতা। ফেরাউনের সিদ্ধান্ত কাউকে মিলিত করতে দেওয়া যাবে না, মিলিত হতে দেওয়া যাবে না। আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ফেরেশতা পাঠিয়ে আজরের বেশ ধরে ফেরাউনের গেটের মধ্যে দারোয়ানি করবে রাতের বেলা, আর আজর গিয়ে তার স্ত্রীর সাথে মিলিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
ওই আজরের স্ত্রীর গর্ভের মধ্যে মূসা আলাইহিস সালামকে তিনি পাঠিয়ে দিলেন। গণকরা যখন আবার জানতে পারল এই মহামানব পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে ফেলেছে, ফেরাউনের মাথা ঠিক নেই, সমস্ত সন্তানদেরকে এনে আগুনের মধ্যে ফেলে দাও, কতল করে দাও, নিঃশেষ করে দাও। তখন আজরের স্ত্রী কুল না পেয়ে ওই সন্তানটাকে একটা বাক্সের মধ্যে বলে নদীর মধ্যে তিনি ছেড়ে দিলেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জালিম তোমাকে ধ্বংস করতে চেয়েছে ওই জালিমের ঘরে আমি রব্বুল আলামিন তোমাকে লালিত পালিত করব। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের ঘাটের মধ্যে আসলো, বিবি আসিয়া দেখলো যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। তখন ফেরাউনকে বলল, ফেরাউন তুমি তো হুকুম দিলে সমস্ত বাচ্চাদেরকে ধ্বংস করে, এই বাচ্চাটা অনেক সুন্দর, আমরা নিঃসন্তান, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যে মূসা আলাইহিস সালামকে তিনি লালিত পালিত করেছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যতই তোমরা হঠকারিতা করো, যতই তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমাদের ঘরের মধ্যে মূসা আলাইহিস সালামকে তিনি লালন পালন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যতই চিৎকার চেঁচামেচি করো কোনো লাভ নাই, দিনের বিজয় আসবে আসবে। সুবহানাল্লাহ বলবেন না। এটাকে কোনোভাবে ঠেকিয়ে রাখা যাবে না। যখন ফুল ফুটার সময় হয়, বসন্তকাল আসে, আপনি ইচ্ছে করলে ফুলগুলো ছিঁড়ে ফেলতে পারেন, আপনি ইচ্ছে করলে ফুল গাছগুলো কেটে ফেলতে পারেন, কিন্তু বসন্তের আগমন আপনি কখনো ঠেকাতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরের মধ্যে তিনি লালন পালন করেছেন। একদিন যখন তিনি ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মূসা আলাইহিস সালাম ফেরাউনের গালের মধ্যে একটা চপটাঘাত করেছে। ফেরাউন তখন চিন্তা করলো, এই সন্তান সাধারণ কোনো সন্তান হতে পারে না, এই সন্তান কিভাবে আমি প্রভু আমার গায়ের মধ্যে হাত দিয়েছে, আমার গালের মধ্যে চপটাঘাত করেছে। বিবি আসিয়াকে বললো, আসিয়া এই সন্তানকে আমি মেরে ফেলতে চাই। বিবি আসিয়া বললো, অবশিষ্ট সে কিছুই জানে না, না বুঝে হয়তো আপনার গালের মধ্যে ধরে একটা থাপ্পড় মেরেছে, দাঁড়িয়ে ধরে একটা টান দিয়েছে, তাকে আপনি ক্ষমা করে দেন। না না, তাকে ক্ষমা করা হবে না, তার পরীক্ষা নেওয়া হবে আসলে সে অবুঝ কিনা। সুবহানাল্লাহ বলো। স্বর্ণের টুকরা আর জ্বলন্ত আগুনের কয়লা দেওয়া হলো। যদি স্বর্ণের টুকরার মধ্যে হাত দেয় তাহলে বুঝবো ছেলেটা জেনে বুঝে শুনে আমাকে কি সর মেরেছে, আর যদি আগুনের কয়লার মধ্যে হাত দেয় তাহলে বুঝবো সে অবুঝ। সুবহানাল্লাহ বলবেন না। যখন তাকে ছেড়ে দেওয়া হলো, সামনে স্বর্ণের টুকরা আর আগুনের কয়লা। যখনই তিনি স্বর্ণের টুকরার দিকে হাত দিতে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে আগুনের কয়লার দিকে হাত দিলেন এবং আগুনের কয়লা তার মুখের মধ্যে পড়িয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ জিলবাকি পুড়ে গিয়েছে। তিনি অনেক রাগী ছিলেন, তিনি ঠিকভাবে কথাও বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগীর জন্য তার ভাই হারুন আলাইহিস সালাম পর্যন্ত তিনি পয়গম্বরি দিয়ে দিলেন, নবী হিসেবে ঘোষণা করে দিলেন। মূসার সহযোগী হচ্ছে হারুন আলাইহিস সালাম। মূসার দ্বীনের দাওয়াত হারুন নিজে মুখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর জালিমদের শিক্ষা নেওয়া দরকার। একজনকে দমাতে গেলে, একজনকে মেরে ফেলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মূসা আলাইহিস সালামের আগমন তিনি ঘটিয়ে দিবেন। কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে হাকিমের মধ্যে অনেক আগেই ঘোষণা করেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আগমন করেছে মিথ্যা দূরীভূত হয়ে যাবে, আলো যখন আগমন করেছে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই, দিনের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বিচলিত হওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারগণ তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, তোমরা দ্বীনের পথে সত্যের পথে উঠে পড়ে লাগো, তোমরা বাতিলদেরকে শক্তভাবে মোকাবিলা করো। যারা এই কাজগুলো করতে পারবে কোনো বাতিলকে তারা ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে আছি, তাদের বিজয় আমি রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আসে আস্তে আস্তে।
আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে তিনি ক্ষমতা দেন আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করেন আস্তে আস্তে, একটু সময় লাগে। যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই, আফগানিস্তান যুগের পর যুগ, বছরের পর বছর মার খেতে খেতে অস্থির হয়ে গেছে। আফগানিস্তান ধুলায় মিশে যাওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আফগানিস্তানের মুজাহিদদেরকে তিনি বিজয় দান করেছেন, ওই আফগানিস্তানের মুজাহিদরা এখন বসন্তের ফুল তারা ফুটাইয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক সমৃদ্ধি, তাদের অনেক উৎপাদন আছে না নাই? এই যে গত বছর অনেকে হজে গেছে, এই বছরও হজে গেছে, তারা হাজী সাহেবদের যে টাকাটা খরচ হয়েছে, খরচ হওয়ার পর অবশিষ্ট যে টাকাটা ছিল, এটা প্রত্যেকটা হাজী সাহেবের হাতের মধ্যে তারা আবার ব্যাক করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কত ন্যায় নীতিবান ইসলামী শাসন, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফের বেঈমান আমেরিকার পরাশক্তি যতই চেয়েছে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে আমি মুসলমানদেরকে পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, বিচলিত হওয়ার কিছুই নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে মাত্র 6 জন লোক তিনি ঠিক করলেন। ওই 6 জন লোক মিলে রাতের বেলা তারা দ্বীনের দাওয়াত দেন। কাফের বেঈমানদের ভয়ে তারা বাইর হতে পারে না, ঘর থেকে বাইর হতে পারে না। আল্লাহর নবীর সাহাবীদেরকে এমনভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে, তাদেরকে রাস্তাঘাটের মধ্যে নামতে দেওয়া হয় না, তাদেরকে ঘর থেকে বাইর করতে দেওয়া হয় না, তাদেরকে বাজারে গিয়ে বাজার করার জন্য সুযোগ দেওয়া হয় না। এমনিভাবে তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছে, এমনিভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর নবী, আপনি শুনে রাখুন, আপনার সাহাবীদেরকে আপনি শুনাইয়ে দেন, আমার সাহায্য আপনাদের জন্য অতি নিকটবর্তী। বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট তাদেরকে দিয়েছে, এত দুঃখ যাতনা তাদেরকে দিয়েছে। শিহাবে আবু তালিবে 3 বছর পর্যন্ত তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। যতই তাদেরকে বন্দী করে রেখেছে, ততই তাদের শক্তি আরো দ্বিগুণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাত্র একজন। কয়জন ছিলেন? একজন। এই একজনের দ্বীনের দাওয়াতের কারণে হাঁটি হাঁটি পা পা করে আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? প্রতিদিন যেই পরিমাণ মানুষ ধর্মের দিকে দীক্ষিত হচ্ছে, তার মধ্যে 50% হচ্ছে মুসলমান, আর 1-2% হচ্ছে অন্য অন্য ধর্মে। আপনার 50% মনে করেন এই দিনে, আজকের দিন যদি মনে করেন 55 জন লোক দিনের মধ্যে এসেছে, বিভিন্ন ধর্ম গ্রহণ করেছে, ওই 55 জন লোকের মধ্যে 50 জনে হচ্ছে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাকিগুলো হচ্ছে 1-2% থাকতেই পারে। সাহাবীরা যখন দেখলো দিশেহারা হয়ে গেল, বাজার করতে পারে না, ঘর থেকে বাইর হতে পারে না, আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করতে পারে না, দেখা সাক্ষাৎ করতে পারে না, তাদেরকে নজরবন্দি করে রাখা হলো, ভয়ভীতি প্রদর্শন করা হলো, বের হলে তাদেরকে হত্যা করে ফেলবে, দ্বীনের দাওয়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। কাবার চত্বরে কাবাকে হেলান দিয়ে বসে আছেন, মনটা খুবই খারাপ, আল্লাহর সাহায্য তিনি কামনা করতেছেন। এমন সময় সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত উঠান, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন কাফের বেঈমানদের কবল থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আয়াত নাযিল হলো, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার জন্য কোনো কারণ নাই। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমাদের জন্য অতি নিকটবর্তী। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বদর যুদ্ধ সহ শুরু করে ইসলামের ইতিহাসে যুদ্ধ জিহাদ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় প্রেমিক যারা ছিল, রাসূলের উম্মত যারা ছিল, সাহাবী যারা ছিল, হাসি মুখে তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। যদিও আপনি দেখেন তাকে মেরে ফেলা হচ্ছে, তাকে তলবারে দিয়ে দ্বিখণ্ডিত করা হচ্ছে, তার মস্তক উড়িয়ে নেওয়া হচ্ছে, ওই ব্যক্তি হাসতেছে হাসতেছে হাসতে হাসতে মর্দে মুজাহিদ আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ।
আপনি দেখতেছেন তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তার রক্ত ঝরতেছে, তাকে জবাই করে দেওয়া হয়েছে, বুলেট দিয়ে তার মুখটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তার মাথাটা থেতলে দেওয়া হয়েছে। যদি আপনি দেখেন যে ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে, ওই মধ্যে মুজাহিদ সাহাবীরা তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাত তাদের সামনে ফেরেশতারা উপস্থিত করে, ওই আল্লাহর জান্নাতের ঘ্রাণ নিতে নিতে হাসি মুখে মুস্কি হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতের দিকে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যতই কষ্ট আল্লাহর নবীকে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কষ্ট তিনি সহ্য করেছেন। সাহাবায়ে আজমাইন ইস্তেকামত করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবরের উপরে তারা ছিলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের ছোট্ট একটা সূরা তিনি নাযিল করে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াল আসর, যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ, পরিক্রমার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে পতিত হয়ে আছে, নিশ্চয় প্রত্যেকটা মানুষ প্রতিদিন ক্ষতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যেমন তারা হকের দিকে মানুষদেরকে আহ্বান করেছে, হকের পথে অটল অবিচল থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদ বালার মুসিবতের সময় ধৈর্য ধারণ করেছে, বিপদ বালা মুসিবত এসেছে মুখে পড়েছে আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, পরিক্রমার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, চার শ্রেণীর মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে অটল অবিচল থাকে, মানুষদেরকে হকের পথে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর বিপদ বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। এই চার শ্রেণীর, চার কোয়ালিটির মানুষ ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা কষ্ট দিয়েছে। সাহাবীদের জীবন এক নয়, দুই নয়, হাজার হাজার সাহাবীকে দ্বীনের জন্য তাদেরকে কাফের বেঈমানরা কতল করে দিয়েছে। যতই তাদের উপরে যুদ্ধ জিহাদ হয়েছে, সংগ্রাম হয়েছে, তাদের ঈমান ডে বাই ডে আরো বৃদ্ধি পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত নিষিদ্ধ করেছে, ইসলাম প্রচার নিষিদ্ধ করেছে, মুসলমানদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যতবারই করেছে কাফের বেঈমানরা, তত বেশি সারা বিশ্বের দিক বিদিক ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি ওই সময় এই দাওয়াত না আসতো, এখন আমরা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারতাম। যে জিনিস যত বেশি চেপে রাখার জন্য চেষ্টা করা হয়, ওই জিনিস তত বেশি উদ্ভাসিত হয়ে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে এমন ভাবে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে এমন ভাবে তিনি আয়াত নাজিল করেছেন। আল্লাহ নবী এমন আদর্শ সাহাবীদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, এমন ঈমানের বলে তাদেরকে তিনি বলিয়ান করেছেন। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মোহ তোমরা ত্যাগ করো, দুনিয়ার শান শওকত তোমরা ত্যাগ করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। তোমরা নারীর প্রতি, তোমরা বাড়ির প্রতি,
তোমরা গাড়ির প্রতি, তোমরা স্বর্ণের প্রতি, তোমরা রূপর প্রতি এমনভাবে তোমরা আকৃষ্ট হয়েছ, এটা তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। তোমরা ক্ষমতার জন্য এমনভাবে আকৃষ্ট হয়েছ, এটা তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। তোমরা নেতৃত্বের জন্য এমনভাবে আকৃষ্ট হয়েছ, এটা তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, যদি এগুলোকে তোমরা তুচ্ছ ঘোষণা করতে পারো, যদি এগুলোকে তোমরা লাথি মেরে পিছনের দিকে ফেলে দিতে পারো, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আমি রব্বুল আলামিন আখিরাতে তোমাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছি। বলেন না সুবহান। এজন্য নারী, মদ, ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলাকে তুচ্ছ ঘোষণা করতে হবে, এগুলাকে পাও দিয়ে লাথি মেরে পিছনের দিকে ফেলে দিতে হবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ আপনার হায়াতের দুনিয়া শেষ হওয়ার পরে পরকালের জীবনে আপনার জন্য উত্তম রিজিক, উত্তম প্রতিদানের ব্যবস্থা তিনি করে রেখেছেন। বলেন না সুবহান। এটা পেতে হলে একটু কষ্ট আমাদেরকে করতে হবে। আদর্শ কি জিনিস, সবর কি জিনিস, ধৈর্য কি জিনিস, বাতিলের মোকাবেলা কি জিনিস, এটা সাহাবায়ে আজমাইনরা দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধের ইতিহাস পড়েন, মাত্র ৩১৩ জন, ১,০০০ সুবিশাল সশস্ত্র সন্ত্রাসী কাফের বেঈমানদের বিপক্ষে লড়াই করে মর্দে মুজাহিদ ৩১৩ জন ইসলামের বিজয়ে ছিনিয়ে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়ের জন্য বেশি লোক লাগে না, মাত্র কয়েকজন লোক দাঁড়াইলেই কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে শক্তিশালী করে দেন, বিজয় দিয়ে দেন। বদরের যুদ্ধের ইতিহাস আপনি দেখেন, এখন কোরআন হাদিসের কোনো কথা বললে আপনার কলিজার মধ্যে স্যাঁত করে আগুন জ্বলে ওঠে। হকের কোনো কথা বললে আপনি সহ্য করতে পারেন না, আপনি আলেম ওলামাদের সমালোচনা করা শুরু করে দেন, ইমাম খতিবের সমালোচনা করা শুরু করে দেন। কারণ এটা হচ্ছে আপনার দলের লোক, এটা হচ্ছে আপনার সাপোর্টের লোক, এটা হচ্ছে আপনার বগলের নিচের লোক, এটা হচ্ছে আপনার পরিবারের লোক, এটা হচ্ছে আপনার আদর্শের নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে। এই কথাটা আপনি সহ্য করতে পারেন, আপনার কলিজার মধ্যে আগুন ধরে যায়। যদি আপনার কলিজার মধ্যে আগুন ধরে যায়, আপনি সহ্য করতে না পারেন, বুঝতে হবে আপনি ইমানদার নয়, আপনি হচ্ছেন জালেম, আপনি হচ্ছেন মুনাফিক, আপনি হচ্ছেন বাতিল, আপনি হচ্ছেন কাফির বেঈমানদের দোসর। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার অন্তরের মধ্যে এমন কষ্ট লেগে যায় যে হুজুর কি কথা বলে, এগুলি কি কোরআন হাদিসে আলোচনা হতে পারে, এগুলো তো অন্যদের কথাবার্তা, এগুলো কেন হুজুর বলেন না, এই কষ্ট যখন আপনার ভিতরে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। বদরের যুদ্ধের ইতিহাস আপনি দেখেন, বাবা তার ছেলের বিরুদ্ধে তরবারি ধরেছে, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরেছে, পিতা তার সন্তানের বিরুদ্ধে ধরেছে, সন্তান তার পিতার বিরুদ্ধে ধরেছে, সন্তান একদিকে, পিতা আরেক দিকে, এক ভাই একদিকে, আরেক ভাই আরেক দিকে। রক্তের কি সম্পর্ক, ওই রক্তের সম্পর্ক পর্যন্ত ইসলামকে, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা ছিন্ন করে দিয়েছে মুহূর্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বাবা ছিল মুসলমান, সন্তান ছিল কাফের, বাবার নিজের হাতের তরবারি দিয়ে সন্তানের গর্দান দ্বিখণ্ডিত করে দিয়েছে, যে কাফের বেঈমান সন্তান এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। ভাই ছিল দ্বীনের পথে, আরেক ভাই ছিল, সহোদর ভাই ছিল কাফের বেঈমানদের পক্ষে। ভাতিজা ছিল দ্বীনের পক্ষে, চাচা ছিল কাফের বেঈমানদের পক্ষে। এমনভাবে ভাই ভাইয়ের গর্দান নিয়েছে, পিতা পুত্রের গর্দান নিয়েছে, চাচা ভাতিজার গর্দান নিয়েছে, ভাতিজা চাচার গর্দান নিয়েছে। এই বদরের যুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, যারা দ্বীনের পক্ষে থাকবে তারা হচ্ছে তোমার আসল ভাই, যারা দ্বীনের পক্ষে থাকবে তারাই হচ্ছে তোমার উত্তম সহচর, তারাই হচ্ছে তোমার উত্তম আত্মীয়, পরমাত্মীয়। যারা দ্বীনের বিপক্ষে থাকবে, হয় তোমার সন্তান হোক, না হয় তোমার ভাই হোক, না হয় তোমার পিতা হোক, যদি দ্বীনের পক্ষে, ইসলামের বিপক্ষে চলে যায়, তাকে তোমরা অ্যাবাউট করো, তাকে তোমরা প্রতিহত করো, তাকে তোমরা হাত দ্বারা বাধা প্রদান করো, মুখ দ্বারা বাধা প্রদান করো। এটা না করতে পারলে অন্তরে অন্তরে তাকে তোমরা ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, ধৈর্যের পথে আসতে হবে। যদি ধৈর্যের পথে না আসেন, আল্লাহ পরীক্ষা না দেন, এমনি আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুর দিকে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে, নিজেকে ঈমানদার হিসেবে উপস্থাপন করে, দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে, শুক্রবার দিন প্রতিদিন প্রতি সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য আসে, সুন্দর লেবাস পোশাকে পরিপাটি হয়ে চলাফেরা করে, আর রাতের অন্ধকারে কাফের বেঈমানদেরকে বলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমরা তোমার সাথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও মানুষ, তুমি ঘোষণা করেছো আমি ঈমানদার, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ তোমরা শুনে রাখো, তোমার পূর্ববর্তী যে নবীরা ছিল, নবীর উম্মতরা ছিল, আমি তাদেরকেও পরীক্ষা করেছি। ঈমানের কথা বলছে, এই কথা বললে আমি ছেড়ে দেই নাই। তাদেরকে বিভিন্নভাবে আমি পরীক্ষা করেছি, কারা ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারে, কারা হক কারা বাতিল আমি রব্বুল আলামিন দেখে নিয়েছি। যারা হকের পথে আছে তাদেরকে আমি রব্বুল আলামিন কবুল করেছি, আর যারা বাতিল পক্ষে আছে আমি রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মতো পদস্থ করেছি, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছি, আর জাহান্নাম ছাড়া পরকালে তাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ বহু চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নস্যাৎ করার জন্য, শেষ করার জন্য। যত চেষ্টা করেছে কোনো লাভ হয় নাই। সর্বশেষ চেষ্টা করেছে তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মাইলকে মাইল ফাঁকি পর্যন্ত উড়ে যেতে পারে না, এত আগুনে স্ফুলিঙ্গ ছিল, এত তেজস্ক্রিয় ছিল আগুন, এত হিট ছিল আগুনের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন সাবধান, ইব্রাহিমের জন্য আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও, আমার বন্ধু খলিলের, আমার ইব্রাহিমের একটা ফসল যেন না পড়ে। বলেন না সুবহান। রক্ষা করছেন কে? আল্লাহ। যেন রাখে আল্লাহ, মারে কে? শত চেষ্টা করে কোনো লাভ নেই। আমরা হচ্ছে ইব্রাহিমের সন্তান, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানরা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার উম্মতরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো ষড়যন্ত্র করে, হাজারো বার নিষিদ্ধ করে, দ্বীনের দাওয়াত না দিয়ে যেইভাবে তাদেরকে দমিয়ে রাখা যায় নাই, মুসলমানদেরকেও যারা সত্যিকার অর্থে ঈমান রাখে কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা করলে, হাজারো বাধা প্রদান করলে তাদেরকেও আল্লাহর জমিনে দমিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত বিপদ বালা মুসিবত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।